প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পারুল প্রকাশনীর টার্গেটের ইতিহাস এর একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমাদের 5টা স্কুল ভিডিও দেওয়া আছে, ভিডিও করে প্রশ্ন উত্তর সমেত। যারা এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর এরকম ধরনের প্রশ্ন পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমাদের ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ স্কুল শেয়ার করতে চলেছি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টা আছে, তোমাদের 8 নম্বরের MCQ টাইপের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই লিখতে হবে। ক, পলিগ্ন্যাক প্রধানমন্ত্রী ছিলেন 1 দশম চার্লসের। খ, পিডমন্ট সার্ডিনার রাজা ছিলেন 3 ভিক্টর ইমানুয়েল। গ, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত পুষ্প একথা বলেন 3 কেটেলবি। ঘ, জাতীয়তাবাদ ইউরোপে পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ করে 4 প্রথম বিশ্বযুদ্ধের পর। সমাজতন্ত্রের বাইবেল বলা হয় 4 দাস ক্যাপিটালসকে। চ, গামাল আবদেল নাসের যে দেশের রাষ্ট্রপতি ছিলেন 2 মিশর। ছ, দ্য এজ অফ ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচিতা 1 এরিক হবসন। বুর্গিজ, আফ্রিকার কঙ্গোয় উপনিবেশ ছিল 4 বেলজিয়ামের। তারপরে আসবো 2-এর দাগ। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 8টি। 2-এর 1 এক কথায় উত্তর দাও। ক, হেটারিয়া ফিলিকে বলতে কী বোঝায়? গ্রিকের একটা গুপ্ত সমিতি জাতীয়তাবাদের। খ, চার্চিস্ট শ্রমিক আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? উত্তর ইংল্যান্ডে। তারপরে আসবো 2-এর 2 শূন্যস্থান পূরণ করো। ক, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিক। খ, চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন? উত্তর জন হে। তারপরে আসবো সত্য বা মিথ্যা লেখো। ক, মার্কিন যুক্তরাষ্ট্র বিগ 4 এর সদস্য ছিল? উত্তর সত্য। খ, রেড শিট বা লাল কোত্তা বাহিনী গড়ে তোলেন গ্যারিবল্ডি? সত্য। তারপরে আসবো স্তম্ভ মিলাতে হবে বামের সাথে ডানের। ক, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম? উত্তর হবে 2 লেনিন। খ, অস্ট্রিয়ার যুবরাজ 1 ফার্দিনান্দ। তারপরে আসবো 2-এর 5 সঠিক ব্যাখ্যাটি চিহ্নিত করো। ক, বিবৃতি বলকান সমস্যার উদ্ভব হয়? উত্তর ব্যাখ্যা 2 বলকান জাতিগুলি জাতীয়তাবাদ ছিল অতৃপ্ত। খ, বিবৃতি ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। ব্যাখ্যা 3 এখানে সাধারণ দরিদ্র শ্রমিক শ্রেণীর বসবাস ছিল। তারপরে আসবো 3-এর দাগ। 2-3টে বাক্যের উত্তর দাও। এগুলো 2 নম্বরের। 4-এর দাগে আছে 4 নম্বরের, আর 5-এর দাগের আছে 8 নম্বরের। একটা লিখতে হবে 8 নম্বরের, আর 4 নম্বরে লিখতে হবে 2টো, আর 2 নম্বরে লিখতে হবে 4টে। এই প্রশ্নগুলো তোমরা একটু এখানে পুশ করে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আর যেগুলো তোমরা নতুন পাচ্ছ সেগুলো অবশ্যই নোট করো। আর এই প্রশ্নগুলো তোমরা নোট করে পড়লে কিন্তু তোমাদের সুবিধাটা ভালো হবে। আর যেগুলো দেখবা বেশি বেশি রিপিট পড়ছে বড় প্রশ্ন, সেইগুলো তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো, ওইগুলোই কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।